চলো, আচ্ছা bilaterally symmetrical, এটা জেনারেলি কি হয়? bilaterally symmetrical, হয় and triploblastic. Triploblastic means 3 germ layers is there, 3 germ layers, that is ectoderm, endoderm and mesoderm. 3 germ layer is there and they are bilaterally symmetrical. Bilaterally symmetrical and triploblastic. A phylum, that is Aschelminthis or roundworm. These are also called roundworm. Roundworm, they are actually pseudocoelomate. Pseudocoelomate. Pseudocoelom. Pseudocoelom কাকে বলে? What is pseudocoelom? Pseudocoelom হচ্ছে false coelom. Pseudo means false, Pseudocoelom আমরা কোথায় পাই? জেনারেলি এই অ্যাসকেলমিথিস গ্রুপের মধ্যে পাওয়া যায় pseudocoelomate অ্যানিমালস। এরা জেনারেলি কি হয় না, এদের কিছু ফিচার্স আছে, আমরা দেখবো যে ফিচার্স কি না, এদের যে সিলম সেটা মেসোডার্মালি অরিজিনেট নয়। ট্রু সিলম হচ্ছে মেসোডার্ম থেকে তৈরি হয়, যেগুলো ট্রু সিলমেট নয় সেগুলো নন মেসোডার্মাল, মানে এরা আইদার একটোডার্ম, জেনারেলি এন্ডোডার্ম থেকে অরিজিনেট করে। pseudocoelomate, Coelom originate from coelom other than ectoderms and endoderms, ecto and endoderms. ecto and endoderm, ঠিক আছে। সিলম জেনারেলি অরিজিনেট করে কোথা থেকে না, ectoderms or endoderm থেকে অরিজিনেট করে। ট্রু সিলম, এখানে আরেকটা মেনশন করা থাক, ট্রু সিলম অরিজিনেট ফ্রম মেসোডার্ম। ট্রু সিলম জেনারেলি মেসোডার্মাল ইন অরিজিন, মেসোডার্ম থেকে ট্রু সিলম ডেভেলপমেন্ট, ঠিক আছে। এরা জেনারেলি কি হয়, এদের যে আমরা যদি নম্বর এদের মধ্যে যদি আমরা দেখি, কিছু প্যারাসাইটিক হয়, কিছু ফ্রি লিভিং হয়, ঠিক আছে। মোস্ট অফ দেমস আর জেনারেলি প্যারাসাইটিক ইন নেচার, ঠিক আছে। বেশিরভাগটাই প্যারাসাইটিক হয়, কিছু কিছু ফ্রি লিভিং থাকে, ঠিক আছে। তাহলে অ্যানিমালস of this phyla may be free living, or parasite, either they are free living or parasite. Free living forms generally বেসিক্যালি যেগুলো সি ওয়াটারে আমরা পাই, কিছু সয়েলে থাকে, ঠিক আছে। মোস্ট অফ এদের মধ্যে কি হয় না, জেনারেলি অ্যানিমাল প্যারাসাইট, ঠিক আছে। মোস্ট অফ দিস আর অ্যানিমাল প্যারাসাইট। এখানে আরেকটা করা থাক, মোস্ট অফ দিস ফাইলা অ্যানিমাল প্যারাসাইট। প্যারাসাইটিক ইন অ্যানিমালস বা অ্যানিমাল প্যারাসাইট, অ্যানিমাল প্যারাসাইট টার্মটা, অ্যানিমাল প্যারাসাইট, প্যারাসাইট। জেনারেলি এরা কি হয়, অ্যানিমালস প্যারাসাইট, প্ল্যান্ট একটোপ্যারাসাইট আর এন্ডোপ্যারাসাইট হিসেবে থাকে জেনারেলি, আচ্ছা। ট্রিপলোব্লাস্টিক অলরেডি আমরা বলেছি, ট্রিপলোব্লাস্টিক bilaterally symmetrical হয় and they are pseudocoelomate, they have a false coelom, ঠিক আছে। ট্রু coelom is originate from mesoderm,
অলরেডি আমাদের জানা আছে যে জার্ম লেয়ার, তিনটে জার্ম লেয়ার ছিল, মনে আছে তো? জার্ম লেয়ার, এক্টোডার্ম, এন্ডোডার্ম আর মেসোডার্ম, তাই তো? একটো, এন্ডো আর মেসো, থ্রি জার্ম লেয়ার্স আর দেয়ার। তার মধ্যে সিলম, অ্যাকচুয়ালি ট্রু সিলম ইজ মেসোডার্মাল ইন অরিজিন। ট্রু সিলম মেসোডার্ম থেকে তৈরি হয়, ঠিক আছে? আচ্ছা, এদের মধ্যে আমরা কি দেখতে পাই না, ফার্স্ট যেটা, এদের মধ্যে যেহেতু যে সেরকম আহ, বেশি যেগুলো প্যারাসাইটিক হয় তাদের ক্ষেত্রে সেরকম কিছু এক্সট্রাঅর্ডিনারি কিছু লাগে না। এক্সট্রাঅর্ডিনারি মানে যাদের ডাইজেস্টিভ সিস্টেম, রেসপিরেটরি সিস্টেম, সার্কুলেটরি সিস্টেম, যেহেতু এরা কিছু কিছু যেগুলো বেশি প্যারাসাইটিক হয় তাদের ক্ষেত্রে কি হয় না, হোস্টের বডি থেকে এরা নিউট্রিশন কালেক্ট করে। হোস্টের বডি থেকে হোস্ট যে নিউট্রিয়েন্ট থাকছে সেটাই ওরা কালেক্ট করছে, তাহলে সেই জন্য এদের ক্ষেত্রে কি হয়, সেরকম ডিস্টিংক্ট ডাইজেস্টিভ সিস্টেম বা ডাইজেস্টিভ সিস্টেমের সেরকম কোনো মানে স্ট্রাকচার খুব বেশি দরকার হয় না, বা ডাইজেস্টিভ সিস্টেম ওয়েল ডেভেলপমেন্ট এরকম দরকার হয় না, ঠিক আছে? কিন্তু এদের ডাইজেস্টিভ সিস্টেম আর কমপ্লিট, কমপ্লিট ডাইজেস্টিভ সিস্টেম, কমপ্লিট কমপ্লিট ডাইজেস্টিভ সিস্টেম বলতে আমরা কি বুঝি না, মাউথ অ্যান্ড অ্যানাস দুটোই থাকবে। ইনকমপ্লিট ডাইজেস্টিভ সিস্টেম হয় যেখানে, বা কমপ্লিট এলিমেন্টারি ক্যানাল ডাইজেস্টিভ সিস্টেম অর এলিমেন্টারি ক্যানাল কমপ্লিট হয় এদের ক্ষেত্রে, ঠিক আছে? আচ্ছা, আর কি ফিচার্স এদের থাকবে? এরা জেনারেলি কি হয়, এরা জেনারেলি ডায়োসিয়াস, হ্যাঁ, ডায়োসিয়াস, ডিস্টিংক্টলি ডায়োসিয়াস, ডিস্টিংক্টলি ডায়োসিয়াস। ডায়োসিয়াস বলতে আমরা বুঝি কি না, মোনেসিয়াস হচ্ছে যে হার্মাফ্রোডাইট, ডায়োসিয়াস মানে হচ্ছে মেল ফিমেল ইজিলি সেপারেট করা যায়, মানে ডিস্টিংক্ট ক্যারেক্টার থাকবে যেটার মাধ্যমে আইডেন্টিফাই করা যাবে, ক্যান ইজিলি সেপারেট, সেপারেট। আর মোনেসিয়াস হচ্ছে জেনারেলি হার্মাফ্রোডাইট, যেমন এই অ্যাসকেলমেন্থিস গ্রুপের মধ্যে মেজর হচ্ছে আমাদের অ্যাসকারিস লুম্বিকয়েডিস। অ্যাসকারিসের কি হয়, মেল ফিমেল আলাদা আলাদা হয়, ঠিক আছে? ক্লিয়ার? আচ্ছা, এখানে আমরা যদি আর কি ফিচার্স থাকবে এখানে এদের মধ্যে, এক্সক্রিশন, আচ্ছা ডাইজেশন হলো, রেসপিরেটরি সিস্টেম যদি করে, মানে রেসপিরেশন যারা ফ্রি লিভিং হয় তারা জেনারেলি বডি সার্ফেসের দিকে থ্রু দিয়ে রেসপিরেশন করে, ঠিক আছে? ফ্রি লিভিং যারা, ফ্রি লিভিং অর্গানিজম, ফ্রি লিভিং, those are free living, they respire through body surface বা respiration through, একবারই করে দিই, respiration through body surface, সেপারেট রেসপিরেটরি অর্গান নেই, বডি সার্ফেসের থ্রু দিয়ে রেসপিরেশন করে, বডি সার্ফেসের থ্রু দিয়ে রেসপিরেশন করে, ঠিক আছে? সেখানটা এদের ক্ষেত্রে যেটা আমরা পরে আসছি, আসেক্সুয়াল রিপ্রোডাকশন এদের ক্ষেত্রে দেখা যায় না জেনারেলি। এদের বেশিরভাগই যেহেতু এরা ডায়োসিয়াস, জেনারেলি এদের ক্ষেত্রে সেক্সুয়াল রিপ্রোডাকশনই প্রেজেন্ট, হ্যাঁ, আসেক্সুয়াল রিপ্রোডাকশন অ্যাবসেন্ট এদের ক্ষেত্রে। asexual reproduction absent, asexual reproduction এদের ক্ষেত্রে থাকে না, only sexual reproduction present,
sexual reproduction, present। আর কি ফিচার্স থাকবে? এদের ডেভেলপমেন্ট যদি আমরা ফার্টিলাইজেশন যদি দেখি, এদের ক্ষেত্রে ফার্টিলাইজেশন কি হয়? ইন্টারনাল ফার্টিলাইজেশন। ফার্টিলাইজেশন ইন্টারনাল, এদের ক্ষেত্রে ফার্টিলাইজেশন ইন্টারনাল হয়। অ্যান্ড ডেভেলপমেন্ট আমরা যদি দেখি, ডেভেলপমেন্ট দুটো প্রসেসে আছে, একটাকে বলা হয় ডাইরেক্ট ডেভেলপমেন্ট আর একটা ইনডিরেক্ট ডেভেলপমেন্ট, ঠিক আছে? তো ডাইরেক্ট ডেভেলপমেন্ট আর ইনডিরেক্ট ডেভেলপমেন্টের মধ্যে এদের দুটো প্রসেসই দেখা যায়, ডাইরেক্ট হতে পারে, ইনডিরেক্ট হতে পারে, ঠিক আছে? ডেভেলপমেন্ট আইদার ডাইরেক্ট অর ইনডিরেক্ট। ডাইরেক্ট বলতে কি বোঝায়? ডেভেলপমেন্ট ইনডাইরেক্ট অর ডিরেক্ট ডেভেলপমেন্ট। যদি ডিরেক্ট হয় তাহলে কি হবে? ইয়ং ওয়ান্স রিজেম্বল অ্যাডাল্ট, জেনারেলি ইয়ং ওয়ান্স resembles adults। আর ইনডিরেক্ট হলে কি হবে? ইনডিরেক্ট ডেভেলপমেন্ট যেখানে আমরা পাই, সেখানে কি হয়? মেনি লার্ভাল স্টেজ, মেনি লার্ভাল, মেনি মানে অ্যাটলিস্ট ওয়ান লার্ভাল স্টেজ, জেনারেলি লার্ভাল স্টেজের থ্রু দিয়ে এরা পাস করে, লার্ভাল স্টেজ, ঠিক আছে? ডেভেলপমেন্ট এদের ক্ষেত্রে। আচ্ছা, এক্সক্রিটরি অর্গান, এদের ক্ষেত্রে আমরা যদি দেখি এক্সক্রিটরি অর্গান কি হবে? না, কিছু পোর, যেগুলো ছোট ছোট ছিদ্রের মাধ্যমে excretory organ, the excretory organ are formed by intracellular canal, formed by the fusion of intracellular মানে সেলের ভেতরে ক্যানালস অফ পোর্স, ছোট ছোট ক্যানালস বা পোর ফিল আপ হয়ে, যেটা অ্যাসকারিসের ক্ষেত্রে এই সেলটার নাম হচ্ছে রিনেট সেল। কিছু কোষ থাকে যেগুলো the cell which form the excretory system in ascaris is formed of renate cell, is formed of renate cell, renate কোষ থাকে। renate cell, হ্যাঁ? renate cell is an excretory cells of ascaris, it's a special, কিছু কিছু ক্ষেত্রে excretory pores also there, হ্যাঁ? এখানে আমরা একটা করে excretory tube opens out through excretory pore, excretory pore এর মাধ্যমে ওপেন হয়, ঠিক আছে? নার্ভাস সিস্টেম এদের ক্ষেত্রে কিরকম হবে? এদের ক্ষেত্রে নার্ভাস সিস্টেম সেরিব্রাল গ্যাংলিয়াস, কিছু মানে নিউরন স্ট্রাকচার থাকে, স্পেশাল কিছু ইম্পর্টেন্ট অর্গান সেরকম, মানে নার্ভাস সিস্টেম ওয়েল ডেভেলপড এদের ক্ষেত্রে নয়, ঠিক আছে? কিছু অর্গানস এদের ক্ষেত্রে পাওয়া যায়। আচ্ছা, আসেক্সুয়াল রিপ্রোডাকশনের কথা আমরা বলেছি, সেক্স ইজ সেপারেট বলেছি। ডেভেলপমেন্ট এদের ডাইরেক্ট ইনডিরেক্ট হতে পারে, অলরেডি বলা হয়েছে, ঠিক আছে? আচ্ছা, আমরা যদি দেখি এদের ক্ষেত্রে কিছু স্পেশাল অর্গান থাকে, সেইটা সম্পর্কে জানতে হবে।
কিছু স্পেশাল নার্ভাস সিস্টেম করে নার্ভাস সিস্টেম কত নম্বর হলো নার্ভাস সিস্টেম is with either cerebral ganglia, either cerebral ganglia or circumcentric ring and nerve cord, ring and nerve cord. কিছু অর্গানস থাকে যে অর্গানস গুলো এদের ক্ষেত্রে ইউনিক ফলোইং সেন্স অর্গান কিছু কিছু সেন্স অর্গান আছে সেন্স অর্গান are also seen in roundworms. এই সেন্স অর্গানের উপর বেস করে এদের ক্লাসিফাই করা হয় ঠিক আছে এক কি কি সেন্স অর্গান এক হচ্ছে প্যাপিলি PAPILLE প্যাপিলি কি প্যাপিলি অ্যাম্ফিডস আর ফাজমিড অ্যাম্ফিডস ফাজমিড প্যাপিলি কি প্যাপিলি আর দ্য raised structure which occurs on the lip raised structure which occurs on the lips এদের লিপসে এই রেজ স্ট্রাকচারটা দেখা যায় ঠিক আছে all papillae are tactile in function papillae এর কাজ tactile in function amphids কি amphids generally or pits are present on the lips and are chemoreceptor chemoreceptor হিসাবে কাজ করে আর ফাজমিড হচ্ছে কিছু গ্ল্যান্ড লাইক স্ট্রাকচার জেনারেলি ইউনিসেলুলার গ্ল্যান্ডস বা গ্ল্যান্ড লাইক স্ট্রাকচার ঠিক unicellular gland-like structure located on the lateral side of posterior end lateral side posterior end এরকম হয় প্যাপিলি এটা দেখতে এরকম অনেকটা স্ট্রাকচার থাকে এই যে দিস আর ফাজমিড হচ্ছে দিস আর রাউন্ড ওয়ার্মস জেনারেলি ফাজমিড হচ্ছে posterior end এ লোকেট করে জেনারেলি অ্যানাস যেদিকে থাকে সেদিকে ফাজমিড থাকে এদিকে অ্যানাস হয় আর এই দিকটা অ্যাম্ফিডস দিস আর লিফ লাইক স্ট্রাকচার এছাড়া এদের ডরসাল গ্ল্যান্ড এক্সক্রিটরি পোর্ট এসব থাকে কিন্তু আমাদের মেজর ইম্পর্টেন্ট হচ্ছে অ্যাম্ফিডস আর ফাজমিডের ওপর বেশ করে আমরা যদি দেখি যে এই নিমাটোডের ওপরে প্রচুর কাজ হয়েছে সিনোড্যাবডাইটিস এলিগ্যান্স বলে সি এলিগ্যান্স বলে একটা নিমাটোডস আছে যার উপর প্রচুর ডেভেলপমেন্টাল বায়োলজি
বিভিন্ন রিসার্চের কাজ করা হয়, কারণ ওর ট্রান্সপারেন্ট বডি থাকে এবং বিভিন্ন সিলেবাসে থাকে সিনোডায়াবেটিস এলিগেন্স, সি এলিগেন্স বলে। এর মধ্যে দুটো, এই ফাজমিড সবসময় অ্যানাসের দিকে থাকে, আর অ্যামফিডস যেটা, সেটা সবসময় মাউথওয়ার্ডস বা আমরা এই দিকটা ধরতে পারি যে অ্যান্টেরিয়র এন্ডের দিকে, অ্যান্টেরিয়র এন্ড বা মাউথের দিকে থাকে, মাউথের দিকে থাকে জেনারেলি, বা মাউথ বাউন্ডেড বাই লিপস অ্যাকচুয়ালি, ঠিক আছে, অ্যামফিডস। ক্লিয়ার এখানটা? ফার্স্ট বিট জেনারেলি অ্যানাসের দিকে আর মাউথ হচ্ছে। এবারে আমরা যদি এদের ওপর বেস করে, মানে এই ফার্স্ট মিটের ওপর বেস করে, ফার্স্ট মিট আছে কি নেই তার উপর বেস করে দুটো ক্লাসে ভাগ করা হয়, ঠিক আছে, আফাজমিডা আর ফাজমিডা, ঠিক আছে। আফাজমিডা মিন্স ফার্স্ট মিট অ্যাবসেন্ট, ফার্স্ট মিট অ্যাবসেন্ট, এদের ফার্স্ট মিট থাকে না। আর ফার্স্ট মিটা হচ্ছে ফার্স্ট মিট প্রেজেন্ট, হ্যাঁ, ফার্স্ট মিট প্রেজেন্ট। প্লাজমিড কি সেটা বোঝা গেল, কোথায় থাকে। প্লাজমিড হচ্ছে ইউনিসেলুলার গ্ল্যান্ড লাইক স্ট্রাকচার লোকেটেড ল্যাটারাল সাইড অফ দ্য পস্টেরিয়র এন্ড, এটা ভীষণ ইম্পর্টেন্ট, পস্টেরিয়র এন্ডে থাকে প্লাজমিড, জেনারেলি পস্টেরিয়র অ্যানাসের দিকে প্লাজমিড থাকে। এবার প্লাজমিড যদি থাকে তাহলে তাদের বলা হয় ফাজমিডা, আর যদি প্লাজমিড অ্যাবসেন্ট থাকে তাহলে আফাজমিডা, ঠিক আছে। তাহলে ফাজমিড আর আফাজমিড এখানে আমরা যদি দেখি, তাহলে এখানে কি হবে, ফাজমিড অ্যাবসেন্ট, তাই তো, ফাজমিড অ্যাবসেন্ট। অ্যামফিডস, এদের ক্ষেত্রে কিন্তু আবার অ্যামফিডস থাকে, অ্যামফিডস, অ্যামফিডস আর প্রেজেন্ট, which are spiral, which are spiral, cord like or disc like, and rarely pod like, rarely pod like, দরকার নেই ডিস্ক লাইক লিখলাম, ঠিক আছে, মানে এদের ক্ষেত্রে অ্যামফিডস থাকে। নেক্সট কি থাকে, এক্সক্রিটরি সিস্টেম ইজ অ্যাবসেন্ট, এদের ক্ষেত্রে এক্সক্রিটরি সিস্টেম থাকে না। কর্ডাল গ্ল্যান্ড প্রেজেন্ট, এক্সক্রিটরি সিস্টেমের পরিবর্তে কি থাকে, কর্ডাল গ্ল্যান্ড প্রেজেন্ট। এই ফার্স্ট মিটার এক্সাম্পল কি হবে, কোন কোনগুলো ফার্স্ট মিটার মধ্যে পড়ে, আমাদের ট্রিকোনিলা স্পিরালিস বলে একটা মোস্টলি ফ্রি লিভিং যারা, ফার্স্ট মিটার এক্সাম্পল কি কি হবে, আমি এক্সাম্পল গুলো এখানে করে দিলাম। এক্সাম্পল, এদের মধ্যে মোস্টলি ফ্রি লিভিং যেগুলো, তারা আফাজমিডা, মোস্টলি ফ্রি লিভিং, যেমন ট্রিকোনিলা স্পিরালিস বলে একটা হয়, ওটা বন থাকে, ট্রিকোনিলা স্পিসিস, ট্রিকোনিলা স্পিসিস, বা ট্রিচিং ওয়ার্ম বলা হয়। আর হচ্ছে ফাজমিডা, ফাজমিডার ক্ষেত্রে, তাহলে ফাজমিডা, ক্লাস ফাজমিডার মধ্যে কি কি পড়বে, আমরা যদি দেখি ক্লাস ফাজমিডা, ফাজমিডা মানে কি, এর ফাজমিড প্রেজেন্ট, হ্যাঁ, ফাজমিড থাকবে, ফাজমিড প্রেজেন্ট, ফাজমিডস আর প্রেজেন্ট। আর কি ফিচার্স থাকবে, অ্যামফিডস আর প্রেজেন্ট, এরও অ্যামফিডস থাকবে, অ্যামফিডস আর প্রেজেন্ট, which are pore like, which are pore like, excretory system present,
excretory system present. এরা জেনারেলি মোস্টলি প্যারাসাইটিক। যেগুলো প্যারাসাইটিক হয় তারা জেনারেলি এই গ্রুপের মধ্যে পড়ে, ফাজমিডা। তাহলে মোস্টলি প্যারাসাইটিক ফাজমিড। এর এক্সাম্পল কি হবে? এক্সাম্পল ফাজমিডার মধ্যে এক্সাম্পল হচ্ছে আমাদের অ্যাঙ্কাইলোস্টোমা ডিওডিনেলি, অ্যাঙ্কাইলো অ্যাঙ্কাইলোস্টোমা অ্যাঙ্কাইলোস্টোমা স্পিসিস, অ্যাঙ্কাইলোস্টোমা ডিওডিনেলি বা অ্যাঙ্কাইলোস্টোমা স্পিসিস, যেটাকে বলা হয় হুকওয়ার্ম। হুকওয়ার্ম অ্যাঙ্কাইলোস্টোমা স্পিসিস বা কমন নেম হলো হুকওয়ার্ম, বা এটাকে আমরা বলতে পারি উচেরিয়া ব্যাংক্রফটি, উচেরেরিয়া ব্যাংক্রফটি বা উচেরিয়া স্পিসিস। এটা হচ্ছে এসপি করে দিলাম, উচেরিয়া স্পিসিস। এটা হলো আমাদের ফাইলেরিয়াল ওয়ার্ম, ফাইলেরিয়াল ওয়ার্ম বা অ্যাসকারিস লুম্ব্রিকয়েডিস। অ্যাসকারিস এরা প্যারাসাইটিক, যেগুলো সব প্যারাসাইটিক বেসিক্যালি এই গ্রুপের মধ্যে পড়বে, অ্যাসকারিস স্পিসিস। ফাইলেরিয়াল ওয়ার্ম, হুকওয়ার্ম, ঠিক আছে। তাহলে ফার্স্ট মিডার মধ্যে এরা মেজর করছে, অ্যাসকারিস মোস্টলি প্যারাসাইটিক। এদের মধ্যে কি হয় যে মেল অ্যাসকারিস আর ফিমেল অ্যাসকারিস এর মধ্যে কিছু ডিফারেন্স থাকে, ঠিক আছে। এই মেল অ্যাসকারিস আর ফিমেল অ্যাসকারিস এর ডিফারেন্স করে নিয়ে আমরা মেল ফিমেলের মধ্যে জেনারেলি কি হয়, এদের কিছু ফিচার্স থাকে যেখানে এরা কি হয় সেক্সুয়াল ডাইমরফিজম দেখা যায়। এদের মধ্যে আমরা অলরেডি বলেছি যে সেক্সুয়াল ডাইমরফিজম দেখা যায়, ঠিক আছে। মেল অ্যাসকারিস ভার্সেস ফিমেল অ্যাসকারিস। মেল অ্যাসকারিসের ফিচার্স কি? জেনারেলি বডি স্মলার হয়, বডি এদের ক্ষেত্রে স্মলার হয়। ফিমেল অ্যাসকারিসের ক্ষেত্রে কি হয়, বডি লার্জার। আর কি ফিচার্স থাকবে? মেল অ্যাসকারিসের কার্ভ টেল থাকবে। আমরা বলতে পারি প্রেজেন্স অফ পিনিয়াল সিটি, পিনিয়াল সিটি প্রেজেন্ট। সেক্ষেত্রে পিনিয়াল সিটি আছে। এদের ক্ষেত্রে কি হয়, ক্লোয়াকাল অ্যাপারচার প্রেজেন্ট অফ সিঙ্গেল ক্লোয়াকাল অ্যাপারচার। সেপারেট এদের ক্ষেত্রে কি থাকে, সেপারেট genital aperture and anus present. মেল অ্যাসকারিসের আমরা যদি ডায়াগ্রাম দেখি, এটা ছোট হয় মেল অ্যাসকারিস এবং কার্ভ হয়। এক্ষেত্রে কি থাকে না, anterior end, the mouth parts
এই যে কার্ভ এন্ড এখানে পিনিয়াল সিটি থাকবে, পিনিয়াল দিকে ফিমেল অ্যাসকারিস অনেকটা লার্জার হয়। আর একটু বড় হতে হবে। ঠিক আছে, কমপ্লিট এটা।